গুড মর্নিং। তো আজকে দার্জিলিংয়ের আমাদের লাস্ট দিন। তো এখন আমরা তিনচুলে চলে যাব। তো এখন হোটেল চেক আউট করছি। সকাল থেকে কারেন্ট নাই আজকে এখানে, অদ্ভুত। আজকে সমস্যা, তো কোনোরকম অন্ধকারে রেডি হয়েছি। তো চলো তিনচুলেতে গিয়ে যাওয়ার সময় আমরা লামাহাটা সব কিছু ঘুরেই যাব। তো সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করবো। দুদিন দার্জিলিংয়ের মায়া কাটিয়ে আমরা এবার চলবো পাহাড়ি গ্রামের পথে। তো লাগেজপত্র গুছিয়ে দার্জিলিংকে টাটা বলে আমরা রওনা দিলাম জোরবাংলোর দিকে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন তিনচুলে। জোরবাংলো থেকে লামাহাটার রাস্তায় মোমোর দোকানে আমরা ব্রেকফাস্ট করলাম, চা, মোমো আর ম্যাগি। কেমন ভালো? পাহাড় আর মোমো ডেডলি কম্বিনেশন। এটা তো মোমো না, এটা তো পাহাড় আর ম্যাগি ডেডলি কম্বিনেশন। ম্যাগিটা কখন থেকে চাইছিলাম। তো এখানে দোকানে তখন ওরা মোমো প্রসেস করছিল, তো সেটাও একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা স্কোয়াশ দিয়ে কি সুন্দর মোমো ফিলিংটা দিচ্ছিল। ভেবেছিলাম প্রথমে ওটা বাঁধাকপি, বাট ওদের মুখে পরে শুনলাম যে ওটা স্কোয়াশ ছিল, যেটা পাহাড়ে খুব ফেমাস একটা সবজি। তো রাস্তায় যেতে যেতে এরকম কিছু হনুমানও দেখলাম রাস্তার ধারে বসেছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লামাহাটা। আমরা আগেও এসেছি, বাট বাবা মাকে নিয়ে ফার্স্ট টাইম আসা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, যার প্রাইস ছিল 20 রুপিস পার হেড। আর এই লামাহাটা ইকো পার্ক নর্থ বেঙ্গল বা দার্জিলিং সাইডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন। অপূর্ব সুন্দর আর সাজানো গোছানো এই পার্কটা। সুন্দর সুন্দর ফুলের নার্সারি থেকে শুরু করে ডার্ক পাইন ফরেস্ট, টিবেটান ফ্ল্যাগ, সব মিলে যেন আলাদাই এক মায়াবী জায়গা এটা। তো এখন চলে এসেছি আমরা লামাহাটা ইকো পার্কে। আর অলরেডি ওই সাইড দিয়ে একটা যে সাইড আছে সেটা দিয়ে ট্রেক করে চেষ্টা করেছিলাম ওপরে যাওয়ার, যেখানে পুকুরটা মেনলি আছে। বাট সবাই বলে আরেকটা রাস্তা আছে যেখান দিয়ে আরেকটু বেটার রাস্তা, কারণ ওই দিকটা প্রচুর স্লিপারি। কিন্তু এই দিকটা দিয়ে ওয়ে টু পয়েন্ট করাই আছে। বাট যারা আর কি দেখে ফিরছিল তারাই বললো যে ওপরে কিচ্ছু নেই, মানে একটা মানে নর্মাল ছবি তোলারও কোনো বেসিক মানে নেই, একদম খুবই কম জল আর খুব নোংরা একদম। তো সেজন্য আমরা ভাবলাম যে চলো মিড পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলে নিই, কারণ এত কষ্ট করে উঠে কোনো লাভ নেই। তো সেজন্য এখন একটু ফটোশ্যুট করছিলাম। তো একটু তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব যে কীরকম আজকে লামাহাটার মানে ওয়েদারটা কেমন। তো এর পরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায়? তিনচুলে ডিরেক্ট চলে যাবো এরপর আমরা। আজকে আমরা তিনচুলে রাই রিসর্টেই স্টে করব। তো সেখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে রাই রিসর্টে একেবারে। এখনকার জন্য টাটা। সূর্যের আলো যখন এই পাইন ফরেস্টের মাঝখানে উঁকিঝুঁকি দিচ্ছে, মনটা চাইছিল এখানে আরও কিছুটা সময় কাটিয়ে নিই। আর এই একটা ওয়াচ টাওয়ারও আছে, যেইখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, আর সামনেই একদম দার্জিলিং শহরটা। তারপর আমরা রওনা হলাম তিনচুলের দিকে, যেখানে আজকে আমাদের স্টে ছিল। চা বাগানের মধ্যে দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যে কি ভালো লাগছিল, তা এখানে না এলে বোঝানো যাবে না। এবার চলে এসেছি আমরা গুম্বাদানা ভিউ পয়েন্ট। এইখানে জাস্ট দেখে পাগল হয়ে গেছে এই ভিউ পয়েন্টটা। আমি তোমাদেরকে শেয়ার করি কত, মানে ব্যাক দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর এটা। চলো ভিডিও শেয়ার করছি পুরোটি।
গার্ডেন, আর যেন মনে হচ্ছে মিনি কেরল মনে হচ্ছে এই জায়গাটা, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানেই একটা টাইম ল্যাপস করেছিলাম ঠিক যখন মেঘটা ওই পাহাড় থেকে সামনের দিকে ছুটে আসছিল। তো এই ভিউ পয়েন্টে ছবি তুলে তিনচুলের মায়াবী পথ ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে আসলাম আমাদের হোমস্টে রায় রিসর্টের দিকে। তো এরপর এই পরিচিত অফবিটে কি করলাম, রুম আর সার্ভিস কেমন, সব নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব। তো তোমাদের কার কার অফবিট পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।